বাংলাদেশ উপদূতাবাস অভিযানে তুলকালাম পরিস্থিতি। শিয়ালদহ থেকে মিছিল হিন্দু সংহতি সংগঠনের সেই ছবি আপনাদের দেখাবো। আজ বাংলাদেশ উপদূতাবাস অভিযান, এই হিন্দু সংহতি সংগঠনের তাদের মিছিল শিয়ালদহ থেকে এগোচ্ছে এবং যে ছবি আপনারা এই মুহূর্তে দেখছেন, প্রচুর সংখ্যায় মানুষ তারা হিন্দু সংহতি সংগঠনের ব্যানারে আজ বাংলাদেশ উপদূতাবাস অভিযান কর্মসূচি তাদের। এবং এই মুহূর্তে যে ছবি আপনারা দেখছেন, পুলিশে ছয়লাভ গোটা এলাকা এবং ব্যাপক নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে যাতে কোথাও কোনো অপ্রীতিকর পরিস্থিতি তৈরি না হয়। রণয় তিওয়ারি আমাদের প্রতিনিধি সেখান থেকে রয়েছেন সরাসরি, একবার এই মুহূর্তে ছবিটা জানবো। রণয়, দেখো শুভদীপ, এই মুহূর্তে মিছিল এসে পৌঁছেছে প্রায় একেবারে বেগবাগান মোড়ের কাছে। বলা যায় বাংলাদেশ হাই কমিশনের কাছাকাছি মিছিল এসে পৌঁছেছে। বিশাল পরিমাণ পুলিশ রয়েছে মিছিলের সঙ্গে সঙ্গে। পুলিশ যেটা জানা যাচ্ছে, এই মিছিল একটা জায়গা পর্যন্ত আটকে দেওয়া হবে, সেখান থেকে যেতে দেওয়া হবে না। তবে এই মুহূর্তে আমার ক্যামেরায় যে ছবি ধরা পড়ছে, মিন্টু যে ছবি দেখাচ্ছে ক্যামেরা পার্সন, অর্থাৎ তুমি দেখতে পাচ্ছ শিয়ালদা থেকে যে মিছিল শুরু হয়েছে সেই মিছিল বেগবাগান পর্যন্ত চলে এসছে। এবং হিন্দু সংগঠনের এই মিছিলের একটাই দাবি, বাংলাদেশে যেভাবে হিন্দু হত্যা হচ্ছে, মূলত দীপু দাসকে যেভাবে খুন করা হয়েছে বলে বলা হচ্ছে হিন্দু সংগঠির তরফে, এবং সেখানকার মৌলবাদ এবং এই পশ্চিমবঙ্গের যে মৌলবাদ, সেই মৌলবাদকে সরাতে হবে। যতক্ষণ না পর্যন্ত এই প্রতিবাদের কোনো বিচার মিলছে ততক্ষণ পর্যন্ত কিন্তু এই আন্দোলন চলবে বলছেন হিন্দু সংগঠিরা। এখানে আরও একবার যারা রয়েছেন তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করব। এই যে আজকে আপনারা মিছিল করে এগিয়ে চলেছেন, পুলিশ এখনও আটকায়নি, যদি পুলিশ আটকায় কি করবেন? আটকালে তার ব্যবস্থা আমরা দেখব, ওনাদের কাজ ওনারা করবেন। দেখুন, মমতা ব্যানার্জির ওই রাজীব কুমার, বিনীত গোয়াল আর সুপ্রতিম সরকার, ও তো চটি চাটা। আজকে ওনারা যোগ্যতা ভুলে গেছে। আজকে তারা অন্যায়ের বিরুদ্ধে কখনো থাকে না। দেখুন, আমরা আজকে সাম্প্রতিক যে বাংলাদেশের ভয়ঙ্কর ঘটনা, আজকে আমরা হিন্দুরা আজকে এই পশ্চিমবাংলায় আমরা দেখেছি যে হরগোবিন্দ দাস, চন্দন দাসকেও সেই একই জিনিস, ইউনূস আর মমতা ব্যানার্জির ভাই বোন, একই জিনিস আজকে এই পশ্চিমবঙ্গকে বাংলাদেশ বানাতে চাইছে। আপনারা যে বাংলাদেশ হাই কমিশনে যাবেন, সেখানে দাবিটা কি জানাবেন? আমাদের দাবি, একটা দাবি হচ্ছে এই ধরনের হিন্দু নির্যাতন বন্ধ করতে হবে। দ্বিতীয় দাবি হচ্ছে এই হিন্দু নির্যাতনের যে সোর্স, অর্থাৎ যে বই দেখে ওরা শেখে যে পৌত্তলিকদের মারতে হবে, কাফেরদের মারতে হবে, কাফের বাড়ির মেয়েদের ধর্ষণ করতে হবে, কাফেরদের বিরুদ্ধে লড়াই করতে হবে, জিহাদ করতে হবে, সেই যে সোর্স, সেই যে বই, সেই বই বাংলাদেশ সরকার অ্যামেন্ড করুক। অর্থাৎ দাবি রয়েছে একগুচ্ছ এবং সেই দাবিগুলোকে সামনে রেখে হিন্দু সংহতি সংগঠনের মিছিল এগিয়ে চলেছে। রণয় যে ছবিটা দেখাচ্ছে আপনারা দেখছেন, প্রচুর মানুষ, হাতে গেরুয়া পতাকা, এবং এর পাশাপাশি এই গোটা পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশের তৎপরতা রীতিমতো চোখে পড়ার মতো। কমলাক্ষ ভট্টাচার্য আমাদের প্রতিনিধিও রয়েছেন। কমলাক্ষ, মিছিল এগোচ্ছে শিয়ালদহ থেকে বেগবাগান পেরিয়ে এগোচ্ছে মিছিল। এই মুহূর্তে তুমি যেখানে রয়েছে, কি ছবি? দেখো, হিন্দু সংহতির মিছিল এগিয়ে আসছে এবং এই মিছিল যেখানে আটকানো হবে, যেই জায়গায় কার্যত দুর্গের চেহারা করে রেখেছে পুলিশ, এই মুহূর্তে বেগবাগানের মোড়ের ছবি তোমাকে দেখাচ্ছি। কার্যত দুর্গের চেহারা করে রেখেছে পুলিশ এবং কার্যত লৌহ প্রাচীর গড়ে তোলা হয়েছে এই বেগবাগান মোড়ে। সেই লৌহ প্রাচীরের ছবি এই মুহূর্তে তোমাকে আমি দেখাবো। সম্পূর্ণভাবে বর্ম পরে স্ট্যান্ড বাই মোড়ে রয়েছে পুলিশ এবং লোহার প্রাচীর তৈরি করা হয়েছে এই বেগবাগান মোড়ে বাংলাদেশ ডেপুটি হাই কমিশনের ঠিক সামনে, এবং সেই লোহার প্রাচীর লোহার শেকল দিয়ে কিন্তু বাঁধা রয়েছে। আমি তরুণকে বলবো, আমরা এই মুহূর্তে স্ট্যান্ড বাই মোডে রয়েছে পুলিশ, তার কারণ হিন্দু সংহতির মিছিল এগিয়ে আসছে। মহিলা পুলিশ এবং পুরুষ পুলিশ তুমি দেখতেই পাচ্ছ যে একেবারে বর্ম পরে পুলিশ কিন্তু প্রস্তুত রয়েছে যাতে কোনো রকম অপ্রীতিকর ঘটনা গত দিনের মতো না ঘটে, সেই জন্য কিন্তু এই প্রস্তুতি তোমাকে দেখাবো তরুণের ক্যামেরার মাধ্যমে। এই যে প্রাচীরগুলি কিন্তু লোহার শেকল দিয়ে বাঁধা রয়েছে এবং এই প্রাচীরের পেছনেই রয়েছে বাংলাদেশ ডেপুটি হাই কমিশনের অফিস। সেই পর্যন্ত যাতে মিছিল না যেতে পারে তার আগেই এই মিছিলের পথ রোধ করা হবে। এবং আজকে শুভেন্দু অধিকারীর কিন্তু বাংলাদেশ ডেপুটি হাই কমিশনে যাওয়ার কর্মসূচি রয়েছে। তিনি 5 জন সাধু সমাজের সন্তকে নিয়ে তিনি সেখানে যাবেন, সেটা বিকেল 4টের পরে। তিনি ডাক দিয়েছিলেন সমস্ত হিন্দু সনাতনীদের আজকে
এই অভিযানে সামিল হওয়ার জন্য যদিও পরবর্তীকালে অনুমতি মেলায় পুলিশের তরফ থেকে কিন্তু জানানো হয়েছে এবং শুভেন্দু অধিকারীও জানিয়েছেন যে তিনি শান্তিপূর্ণভাবে আজকের কর্মসূচি করতে চান। সেই কারণে শুভেন্দু অধিকারী বেলা 4টের পর 5 জন সাধুকে নিয়ে তিনি বাংলাদেশ ডেপুটি হাই কমিশনে জবাব চাইতে যাবেন যে বাংলাদেশের তরফ থেকে এখনও পর্যন্ত কী সদর্থক ভূমিকা নেওয়া হয়েছে। এবং তার পাশাপাশি আর কিছুক্ষণের মধ্যেই একেবারেই কাছাকাছি এসে পৌঁছেছে শিয়ালদা থেকে আসা যে হিন্দু সংহতির মিছিল। প্রায় কয়েকশো হিন্দু সনাতনী তারা কিন্তু গেরুয়া ধ্বজ নিয়ে তারা এগিয়ে আসছেন এবং তারা এখানে অবস্থান করবেন, সেখান থেকে ডেপুটেশন দিতে যাবেন বলে এখনও পর্যন্ত খবর। তবে পুলিশ প্রস্তুতি একেবারে বলা যেতে পারে তুঙ্গে। কোনো রকম কোনো অপ্রীতিকর পরিস্থিতি যাতে গত দিনের মতো না হয় সেই জন্য পুলিশের তরফ থেকেও কিন্তু সেই প্রস্তুতি, পুলিশের শীর্ষ আধিকারিকরা তারা কিন্তু নিজেরাও সুরক্ষিত অবস্থায় থাকার জন্য রয়েছেন। তুমি দেখতেই পাচ্ছ যে একেবারে হেলমেট বর্ম পরে পুলিশের শীর্ষ আধিকারিকরা রয়েছেন যাতে কোনো রকম বিশৃঙ্খলা বা অপ্রীতিকর পরিস্থিতি যদি তৈরি হয় সেক্ষেত্রে যাতে পুলিশ আক্রান্ত না হয়। তার কারণ গত দিন পুলিশ আক্রান্ত হওয়ার ঘটনা ঘটেছিল, সেই পুলিশ যাতে আক্রান্ত না হয়, যাতে এইখান থেকে কোনো রকমভাবে কোনো উস্কানি না ছড়ায় সেই কারণে কিন্তু পুলিশ আগে ভাগেই সতর্ক। কার্যত দুর্গের চেহারা রয়েছে এই মুহূর্তে বেগবাগান মোড়ে। শুভদীপ, ছবি দেখছেন আপনারা, কমলাক্ষ যে ছবিটা দেখাচ্ছে বেগবাগানের ছবি, বাংলাদেশ উপ হাই কমিশনের অফিসের সামনে একেবারে কার্যত দুর্গের চেহারা নিয়েছে। পুলিশ যেভাবে নিরাপত্তার ব্যবস্থা করেছে এর আগের দিনের অভিজ্ঞতাকে সামনে রেখেই যাতে নতুন করে সেরকম কোনো পরিস্থিতি তৈরি না হয়, পুলিশের 6 লাখ গোটা এলাকা মাল্টি ক্যামেরায় গোটা পরিস্থিতির ছবি আপনাদের দেখাচ্ছে। একদিকে হিন্দু সংহতি সংগঠনের মিছিল এগিয়ে চলেছে এবং আর কিছুক্ষণের মধ্যে মিছিল একেবারে ঠিক এই জায়গায় পৌঁছবে যেখানে এই মুহূর্তে আপনারা দেখছেন পুলিশের 6 লাখ গোটা উপ হাই কমিশনের অফিস একেবারে প্রাচীরের মতো ঘিরে ফেলা হয়েছে। রণয় তিওয়ারি আমাদের প্রতিনিধি, রণয় রয়েছে মিছিলের সঙ্গে সঙ্গেই। আমি একটু রণয়ের কাছে আরো একবার যাবো। রণয়, কোথায় পৌঁছেছে মিছিল? দেখো এই মুহূর্তে মিছিল এসে পৌঁছেছে একেবারে বেগবাগান মোড়ে। আমি একবার ক্যামেরাটাকে ঘুরিয়ে দেখাবো। সামনের দিকে পুলিশ কর্মীরা ছড়িয়ে ছিটিয়ে রয়েছে কারণ এই বেগবাগান মোড় অত্যন্ত গুরুত্বপূর্ণ মোড়। আমি আরও একবার ক্যামেরাটাকে আবার মিছিলের দিকে ঘোরাতে বলবো ক্যামেরা পার্সন মিন্টুকে। এবং তুমি দেখতে পাচ্ছ এই যে জায়গা যেখান থেকে বেগবাগান অফিসের দিকে যাওয়ার অর্থাৎ ডেপুটি হাই কমিশন অফিসের দিকে যাওয়ার রাস্তা, ছবিটা তোমাকে দেখাবো। তুমি দেখতে পাচ্ছ গোটা রাস্তা এই মুহূর্তে পুলিশ ঘিরে রেখেছে, অর্থাৎ এখান থেকে কোনো মতেই কাউকে এগোতে দেওয়া হবে না। আরও একবার ছবিটা পেছন দিকে দেখাবো। আমি ছবিটা আরো একবার দেখাবো। মিছিল কিন্তু এগিয়ে চলেছে, মিছিল এগিয়ে আসছে ক্রমশ, কিন্তু পুলিশের তরফে এখানেই ব্যারিকেড করে ঘিরে রাখা হয়েছে, অর্থাৎ এর বাইরে যেতে দেওয়া হবে না। আমি আরো একবার এখানে যারা রয়েছেন তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করব। মিছিল এগিয়ে চলেছে কিন্তু এই মুহূর্তে পুলিশের বিশাল ব্যারিকেড রয়েছে, কি করবেন এখন? আমরা এখানেই বসবো, পরিষ্কার কথা। আগের দিনও তাই করেছে, ওইখানে আমাদের হিন্দু সাধুদের মেরে মাথা ফাটিয়ে দিয়েছে। এখানে আটকালে আমরা এখানেই বসবো। অর্থাৎ হিন্দু সংগতির তরফে বলা হচ্ছে পুলিশ যদি এখানে আটকায় তাহলে এখানেই তারা বসে পড়বেন, এখান থেকেই তারা এগোবেন। অর্থাৎ তুমি জানো গত 23শে ডিসেম্বর ঠিক একই পরিস্থিতি তৈরি হয়েছিল, একেবারে রণক্ষেত্রের চেহারা নিয়েছিল সেই সময়। এই মুহূর্তে একদিকে পুলিশ, অপরদিকে হিন্দু সংগতির প্রতিনিধিরা, তারা কিন্তু দুপক্ষ তরফে পুলিশের তরফে বোঝানো হচ্ছে এর বাইরে অর্থাৎ এখান থেকে আর কাউকে যেতে দেওয়া হবে না। যদিও হিন্দু সংগতির তরফে বলা হচ্ছে তারা বাংলাদেশ হাই কমিশনের দিকে এগোবেন, তাদেরকে যেতে দিতে হবে। যেভাবে বাংলাদেশে প্রতিনিয়ত সেখানকার সংখ্যালঘু অর্থাৎ হিন্দুদের ওপর যেভাবে অত্যাচার চলছে, দীপু দাসকে যেভাবে মেরে ফেলা হয়েছে, তার প্রতিবাদ, তার বিচার চাই এবং একই সঙ্গে সেখানকার হিন্দুদের নিরাপত্তা চাই। এই সমস্ত ব্যবস্থা করতে হবে। যতক্ষণ না সেখানকার হিন্দুদের নিরাপত্তার ব্যবস্থা করা হচ্ছে ততক্ষণ পর্যন্ত এই আন্দোলন চলবে। আরও একবার ছবিটা তোমাকে দেখাবো। তুমি দেখতে পাচ্ছ স্লোগানের ঝাঁজ আরও তীব্রতর হয়েছে, পুলিশের ব্যারিকেড রয়েছে, অর্থাৎ ত্রিস্তরীয় নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে বাংলাদেশ হাই কমিশন এবং সেখানে কিন্তু কাউকে যেতে দেওয়া হবে না। এবং অপরদিকে আরও একবার যদি আমি ছবিটা দেখাই, হিন্দু সংগতির প্রতিনিধিরা তারা রাস্তায় বসে পড়েছেন। আমি ছবিটা দেখাবো। রাস্তায় বসে পড়েছেন হিন্দু সংগতির প্রতিনিধিরা, রাস্তায় বসে পড়ে তারা প্রতিবাদ জানাচ্ছেন। তারা বলছেন এখান থেকে যদি তাদেরকে যেতে না দেওয়া হয় তাহলে তারা এখানেই কিন্তু থাকবেন। আমি আরও একবার ছবিটা দেখাবো। এখানে যারা রয়েছেন তাদের সঙ্গেও কথা বলার চেষ্টা করব। পেছনেও যারা রয়েছেন মহিলারাও রয়েছেন এবং ছবিটা তুমি দেখতে পাচ্ছ ছড়িয়ে ছিটিয়ে রয়েছে এখানে হিন্দু সংগতির প্রতিনিধিরা। সামনের দিকে একবার ছবিটা দেখাবো। এখানে আপনাদের তো এখান থেকে যেতে দেওয়া হবে না, পুলিশের তরফে ব্যারিকেড করে দেওয়া হচ্ছে, কি করবেন এখন?
আমরা তো ডেপুটেশন দিতে এসেছি, ডেপুটেশন দেব এবং যাব, আমাদের প্রতিনিধিরা যাবে, আমাদের নেতৃস্থানীয়রা আছে, তারা যা সিদ্ধান্ত নেবে আমরা যাব, প্রয়োজনে ব্যারিকেড ভাঙা হবে। ব্যারিকেড ভাঙা হবে। শুভদীপ, তুমি শুনতে পেলে হিন্দু সংহতির তরফে স্পষ্টভাবে বলে দেওয়া হচ্ছে তারা বাংলাদেশ হাই কমিশনের দিকে যাবে, তাদেরকে যেতে না দেওয়া হলে এই ব্যারিকেড তারা ভাঙবে। এই মুহূর্তে তুমি দেখতে পাচ্ছ, আরও একটা ছবি তোমাকে দেখাবো, পুলিশের ফোর্স রয়েছে, পুলিশের তরফে হিন্দু সংহতির প্রতিনিধিদেরকে বোঝানোর চেষ্টা করা হচ্ছে যে এখান থেকে কিন্তু যেতে দেওয়া হবে না। এবং এখানে আমি আরো একবার ছবিটা দেখাবো, তুমি দেখতে বোঝা যাচ্ছে মানে পথ আটকে দেওয়া হয়েছে এবং সেখানেই বসে পড়েছেন এই মুহূর্তে রাস্তার উপরেই এই হিন্দু সংহতি সংগঠনের যারা আজ মিছিলে অংশ নিয়েছেন তারা। অপর প্রতিনিধি আমাদের কমলাক্ষ ভট্টাচার্য সেখানে রয়েছেন, আমি কমলাক্ষ থেকে একটু জানার চেষ্টা করবো। কমলাক্ষ, বিপুল এই ব্যারিকেড পাঁচিল, লোহার পাঁচিল, সেটা দেখার পর সেখানেই বসে পড়েছেন এই মুহূর্তে এই যারা মিছিলে অংশ নিয়েছিলেন তারা। তাদের বক্তব্য, যদি তাদের ডেপুটেশন দিতে বাধা দেওয়া হয় তারা ব্যারিকেড ভাঙবেন, ভাঙানোর চেষ্টা করবেন, এমনও বক্তব্য উঠে আসছে। কমলাক্ষ, দেখো একেবারেই হুঁশিয়ারি চলছে, ক্রমাগত হুঁশিয়ারি চলছে। বাংলাদেশে হিন্দু নিরাপত্তা সুনিশ্চিত করতে হবে। আজকে ডেপুটেশন তারা দিতে চান, সেই ডেপুটেশন দিতে বাধা দেওয়া হলে তারা ব্যারিকেড ভাঙবেন, এমন হুঁশিয়ারি তারা দিচ্ছেন। এই মুহূর্তে মাল্টি ক্যামে সরাসরি বেগবাগান মোড়ের চেহারা, বেগবাগান মোড়ের ছবিটা তুলে ধরার চেষ্টা করছি আমরা, যেখানে দেখতেই পাচ্ছ গেরুয়া ধ্বজ নিয়ে হিন্দু সংহতি তারা ইতিমধ্যেই হাজির এবং তাদের হাতে গেরুয়া ধ্বজ এবং একাধিক প্ল্যাকার্ড এবং সেখানে একাধিক বক্তব্য রয়েছে এবং মূল দাবি দীপু দাসের মতো হিন্দু সংখ্যালঘু যারা নির্যাতিত হচ্ছেন বাংলাদেশে, যাদের খুন হয়ে যেতে হচ্ছে, তাদের বিচার চাই। আর এই বিচারের দাবিকে সামনে রেখেই বাংলাদেশ উপহাই কমিশন অভিযান আজ হিন্দু সংহতি সংগঠনের একেবারে দপ্তরের সামনে, উপহাই কমিশনের দপ্তরের কাছাকাছি পৌঁছে যাওয়ার পরেই পুলিশের হিন্দু নিপীড়ন বন্ধ করতে হবে, বৌদ্ধ শিখ নিপীড়ন বন্ধ করতে হবে, আর যেন কোনো দীপু দাসের মতো ঘটনা না ঘটে। মাদ্রাসায় হিন্দু বিদ্বেষী শিক্ষা করতে হবে। যদি কোনো ধর্মগ্রন্থের কোনো অংশ অসহিষ্ণু মতবাদ দেয় তার জন্য বন্ধ হবে। আমরা এসে আপনাদেরকে বাকিটা বলতে অবশ্যই আমরা বলেছি, আমাদের উল্লেখ আছে হিন্দু ছাড়া 5টা অমুসলিম গোষ্ঠী, শিখ, পার্সি, জৈন, খ্রিস্টান, তাদের ক্ষেত্রেও যেন এই অধিকার বজায়। আমরা এটা অবশ্যই বলবো, ওদের বক্তব্য কিছু ব্যবস্থা নিয়েছে সেটা আমরা জানতে চাইবো। আর দেখুন, এটা তাদের প্রশাসনিক ব্যাপার। আমরা আমাদের আন্দোলন করছি, আমরা আমাদের কাজ করছি, তারা তাদের কাজ করছেন। এই দাবিকে আমি এসে আপনাদেরকে বলছি বারবার, আমি একই কথা বারবার বলে যাচ্ছি। আমার নাম রজত রায়, আমি এসে বলছি বাকিটা। সিদ্ধান্ত হচ্ছে আমরা হিন্দুত্ব বন্ধ করতে বলছি। সেই মিছিল শিয়ালদহ থেকে বেগবাগান পেরিয়ে এই মুহূর্তে বাংলাদেশ উপহাই কমিশনের দপ্তরের একেবারে সামনে। সেখানে পুলিশের বাধা, ব্যাপক পুলিশ মোতায়েন ছিল আগে থেকেই, আর সেখানেই এই মুহূর্তে অবস্থানে বসে পড়েছেন হিন্দু সংহতি সংগঠনের মিছিলে অংশগ্রহণকারীরা। একাধিক ক্যামেরায় বেগবাগানের এই মুহূর্তের পরিস্থিতির ছবি আপনাদের সামনে তুলে ধরছি। আজ বাংলাদেশ উপহাই কমিশন দপ্তরে গিয়ে সেখানে তারা ডেপুটেশন জমা দিতে চান। আর যদি তাদের উপহাই কমিশনের দপ্তরে ঢুকতে বাধা দেওয়া হয় সেক্ষেত্রে ব্যারিকেড ভেঙে তারা এগিয়ে যাওয়ার চেষ্টা করবেন, এমনটাও বলছেন মিছিলে অংশগ্রহণকারীরা। হিন্দু সংহতি সংগঠনের ব্যানারে আজ এই মিছিল, গেরুয়া ধ্বজ সঙ্গে নিয়ে মিছিল করে শিয়ালদহ থেকে এই মুহূর্তে বেগবাগান এলাকায় এসে পৌঁছেছেন তারা। আর সেখানেই উপহাই কমিশনের দপ্তরের সামনে পুলিশের ব্যাপক নিরাপত্তা, সেখানে লোহার রেলিং, লোহার পাঁচিল দিয়ে পথ আটকানো হয়েছে হিন্দু সংহতি সংগঠনের এই মিছিলের। কমলাক্ষ ভট্টাচার্য আমাদের প্রতিনিধি রয়েছেন। কমলাক্ষ, এই মুহূর্তে যারা মিছিল করে এসেছেন এই মুহূর্তে তারা কি বলছেন? তাদের আটকে দেওয়া হয়েছে, তাদের ঢুকতে দেওয়া হবে না কোনোভাবেই বাংলাদেশ উপহাই কমিশনের দপ্তরে, পুলিশ তৎপর, সেই জায়গায় তাদের বক্তব্য কি?
দেখে এই মুহূর্তে লেটেস্ট আপডেট তোমাকে জানিয়ে রাখি যে তিনজন প্রতিনিধিকে, এই হিন্দু সংহতির তিনজন প্রতিনিধিকে বাংলাদেশ ডেপুটি হাই কমিশনের তরফ থেকে অ্যালাউ করা হয়েছে, অর্থাৎ তিনজন প্রতিনিধি তারা যেতে পারবেন এমনটাই তারা ঘোষণা করলেন। এবং একদিকে তিনজন প্রতিনিধি যাবেন, অন্যদিকে কিন্তু এই বিক্ষোভ প্রদর্শন যা চলছে, বাংলাদেশে হিন্দুদের নিরাপত্তা সুনিশ্চিত করতে হবে এই দাবিতে তারা যে শিয়ালদা থেকে মিছিল করে এসছেন সেই দাবিতে তারা অনড় আছেন। এবং এখান থেকে তিনজন প্রতিনিধি তারা বাংলাদেশ ডেপুটি হাই কমিশনে তারা সাক্ষাৎ করতে এবং ডেপুটেশন জমা দিতে যাবেন তেমনটাই স্থির হয়েছে। তোমাকে দেখাতে চাইছি এই মুহূর্তে মাল্টিক্যামের মাধ্যমে, যেখানে দেখছো যে গেরুয়া ধ্বজ নিয়ে রাস্তায় বসে পড়ে এই মুহূর্তে বিক্ষোভ চলছে। এবং ইউনিসের ছবিতে ক্রমাগত জুতো পেটা চলছে, সেই ছবিও আমরা দেখতে পাচ্ছি। লাগাতার মিছিল থেকে এইরকমভাবেই কিন্তু ইউনিসের ছবিতে জুতো পেটা করতে করতে মিছিল নিয়ে হিন্দু সংহতির প্রতিনিধিরা তারা আজকে আসেন। এই মুহূর্তে বিগবাগান মোড়ে রীতিমতো উত্তপ্ত পরিস্থিতি, পুলিশের তরফ থেকে কড়া বলয়ে মুড়ে দেওয়া হয়েছে, একেবারে দুর্গের চেহারা নিয়েছে এই মুহূর্তে বেগবাগান মোড়। ডেপুটি হাই কমিশন অফিসের ঠিক সামনে লৌহ প্রাচীর দিয়ে ঘিরে দেওয়া হয়েছে, সেখানে র্যাব কমব্যাট ফোর্স, মহিলা পুলিশ তারা স্ট্যান্ড বাই মোডে রয়েছেন। কোনো রকম বল প্রয়োগের পরিস্থিতি এখনও তৈরি হয়নি, তবে যেভাবে ক্রমাগত ক্ষোভ বাড়ছে তাতে কিন্তু পরিস্থিতি যে কোনো মুহূর্তে ঘোরালো হতে পারে সেই আশঙ্কা থাকছে। সেই কারণেই আগাম সতর্ক পুলিশের তরফ থেকে একেবারে ব্যারিকেড দিয়ে ঘিরে দেওয়া হয়েছে এবং চতুর্দিকে কিন্তু সেই পুলিশের প্রহরা আমরা দেখতে পাচ্ছি। শুভদীপ, তার মানে তিনজনকে বাংলাদেশ উপ হাই কমিশনের দপ্তরে যাওয়ার অনুমতি দেওয়া হচ্ছে। এই মিছিল বিক্ষোভকারীরা, তাদের মধ্যে থেকে 3 প্রতিনিধি ভেতরে যাবেন। তাদের বক্তব্য, তাদের যে স্মারকলিপি ডেপুটেশন দেওয়ার কথা তারা বলছিলেন, সেই ডেপুটেশন গ্রহণ করবেন বাংলাদেশের উপ হাই কমিশনার, এমনটাই খবর। এদিকে বিক্ষোভ অব্যাহত বাংলাদেশ উপ হাই কমিশনের দপ্তরের সামনে। এই মুহূর্তে বেগবাগান এলাকার যে ছবি আপনারা দেখছেন, প্রচুর সংখ্যায় আজ মানুষ তারা মিছিল করে এগিয়ে এসেছেন হিন্দু সংহতি সংগঠনের ব্যানারে এবং তাদের একটাই বক্তব্য, বাংলাদেশে সংখ্যালঘু হিন্দু নির্যাতন খুনের ঘটনার বিচার চাই। কেন ব্যবস্থা নিচ্ছে না বাংলাদেশের মোহাম্মদ ইউনূস প্রশাসন? মোহাম্মদ ইউনূসের ছবি, সেই ছবিতে জুতো মারার সেভাবেই প্রতিবাদ বিক্ষোভ দেখাচ্ছেন তারা, যে ছবি আপনারা দেখছেন এই মুহূর্তে। মোহাম্মদ ইউনূসের ছবিতে জুতো মেরে পদাঘাত করে প্রতিবাদ। কেন কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না বাংলাদেশের অরাজক পরিস্থিতিতে অন্তর্বর্তী সরকারের তরফে? মোহাম্মদ ইউনূসের সরকার কি করছে প্রশ্ন। রণয় তিওয়ারি আমাদের অপর প্রতিনিধি রয়েছেন। রণয়, এই মুহূর্তের ছবিটা একটু তোমার কাছ থেকে জানতে চাইবো। 3জন বিক্ষোভকারীদের মধ্যে থেকে 3জনকে ভেতরে যাওয়ার অনুমতি দেওয়া হয়েছে, এই প্রস্তাবে কি তারা রাজি? শোনা যাচ্ছে রণয়, কথা বলবো। রণয়, কমলাক্ষ আমাদের 2 প্রতিনিধি সেখানে রয়েছেন এবং একাধিক ক্যামেরায় বেগবাগানের চত্বরের যে ছবিটা আপনারা এই মুহূর্তে দেখছেন, কোনো রকম অপ্রীতিকর পরিস্থিতি যাতে তৈরি না হয় এর আগের দিনের মতো তৎপর পুলিশ। রণয় তিওয়ারি আমাদের প্রতিনিধি রয়েছেন। রণয়, আমি তো শুনতে পারছি। রণয়, একটু জানতে চাইবো এই পরিস্থিতিটা এই মুহূর্তে ঠিক কি এবং যারা বাইরে বিক্ষোভ দেখাচ্ছেন তাদের কি বক্তব্য? দেখো, এই মুহূর্তে তুমি যে ছবি দেখতে পাচ্ছ একেবারে বেগবাগান মোড়ে, সেখানে হিন্দু সংঘের প্রতিনিধিরা তারা রাস্তায় বসে রয়েছেন, স্লোগান দিচ্ছে। দেখো, এখানে যারা রয়েছে একেবারে রাস্তায় বসে পড়ে তারা বিক্ষোভ দেখাচ্ছে। তা এখন আপনাদের দাবিটা কি? আমাদের দাবি যাতে পরবর্তীকালে আমাদের কোনো হিন্দু মা বোনের ওপর হয়, তারা যেন বাংলাদেশে সুরক্ষিত থাকে। শুধু বাংলাদেশ নয়, আমাদের পশ্চিমবঙ্গে অনেক হিন্দু দীপু দাসের মতো আছে যাদেরকে সুরক্ষিত আমাদের প্রতিটা হিন্দু। বাংলাদেশ, আপনাদের তো 3জন প্রতিনিধি ভেতরে গেছে, আর কি দাবিটা জানবেন আপনারা সেখানে? আমাদের সেখানে প্রধান দাবি, বাংলাদেশে যে হিন্দু হত্যা চলছে পর্যায়ক্রমে বন্ধ করতে হবে, হিন্দু সংখ্যালঘুদের সুরক্ষা দিতে হবে এবং ভারত বিরোধী সব রকম প্ররোচনা বন্ধ করতে হবে।
বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।